এক ছোট্ট খুশাল পরিবার, ছোট্ট একটা সংসার, গরিব পরিবার, কিন্তু সব সময় তারা হাসি খুশিতে মেতে থাকতো। মা, বাবা আর দুটো ছেলে। একজনার নাম ছিল সুজন আর একজনার নাম ছিল বিজন। খুব সুন্দর চলছিল তাদের পরিবার। তার বাবা ছোটো মোটো কাজ করত, কিন্তু যাই কিনে আনতো না কেন তাদের ওটাতেই খুশি খুশি চলে যেত, আর সুন্দর হাসি খুশি জীবনযাপন চলছিল। তার মা সময় পেলেই তাদের একটু পড়াশোনা করাতো, ভালো ভালো কথা বলতো, তাদের সঙ্গে বিভিন্ন রকম গল্পে মেতে থাকতো। একরকম সুন্দর হাসি খুশি পরিবার। মাও খুব ভালো, ছেলে দুটোও খুব ভালো, তার বাবাও খুব ভালো। কিন্তু তার বাবা একটু একটু উদাস উদাসও থাকতো। একদিন তার বাবা কী করলো, ছেলে দুটোকে নিয়ে রাস্তায় হাঁটতে বেরোলো। তার মা ভেবেছে ছেলে দুটোকে নিয়ে ওর বাবা একটু ঘুরতে গেছে, তার মা ঘরে কাজ করছে। আর এদিকে তার বাবা তার ছেলেদের বলল, দেখো, আমি তোমাদের এই জন্যে নিয়ে আসছি, তোমার মার সামনে আমি বলতে পারবো না, তাই তোমাদের ডেকে এনেছি রাস্তায় এই কথাটা বলার জন্যে। আমি আর এখানে থাকতে পারবো না, আমি তোমাদের আর দেখাশোনা করতে পারবো না। তোমাদের দেখাশোনা তোমরা এবার নিজেরাই করো। তোমার মাকে বলে দিও আমি এখান থেকে অনেক দূরে চলে যাচ্ছি, আমি আর কোনো দিন ফিরবো না। আমার আশা তোমরা আর কোনো দিনও করো না। কারণ আমি আর তোমাদের এখানে ফিরবো না। আমার আর এখানে মন টিকছে না, আমি চলে যেতে চাই। তোমরা তোমাদের জীবন তোমরা তোমাদের মতনই চালাও। তোমার মাকে বলো চিন্তা না করতে, তোমাদের নিয়ে যেন ঠিকঠাক থাকে, সেটাই আমি ভগবানের কাছে কামনা করব। তোমরা থাকো, তোমার মাকে দেখো, তোমার মার পাশে পাশে থেকো। যতটা সম্ভব তোমার মাকে তোমরা দুঃখ দিও না, তোমার মার পাশেই থেকো, তোমার মাকে দেখাশোনা করো। কিন্তু আমার আর আশা করো না, আমার আর এখানে থাকার ইচ্ছে নেই। আমার যাওয়া উচিত নয়, তবুও আমি যাচ্ছি, কারণ আমার এখানে ভালো লাগছে না, বলে চলে গেল। ছেলে দুটো তার বাবার দিকে, সুজন আর বিজন, দুঃখের দৃষ্টিতে তাকিয়ে তার বাবার দিকে তাকিয়ে আছে। বাবা ধীরে ধীরে চলে যাচ্ছে, তারা দেখছে। যতক্ষণ দেখা যাচ্ছে তারা দাঁড়িয়ে আছে, বাবাকে পেছন থেকে দেখছে। বাবাকে যতক্ষণ দেখা গেল তারা দাঁড়িয়ে থেকে দেখছে আর ভাবছে, মাকে গিয়ে কি বলবো, মার কাছে আমরা কেমন করে বলবো যে বাবা আমাদের ছেড়ে চলে গেছে, আর কোনো দিনও বাবা ফিরবে না। খুব কষ্ট হচ্ছে, তবুও ছেলে দুটো বাড়ি ফিরে এসে মাকে সব বলল। তখন থেকে মা একটু একটু সবজি, ঘরে একটুখানি পয়সা ছিল সেইটা নিয়ে একটু একটু সবজি কিনে, সেটা সবজিটা নিয়ে মা ছেলেরা তিনজনে মিলে একটা মার্কেটে গিয়ে, একটা সবজির মার্কেটে গিয়ে তারা সেইটা বিক্রি করতে লাগলো। এরকমভাবে বিক্রি টিক্রি করে তাদের যেটুকু পয়সা হয় সারাদিনে তারা সেটা নিয়েই থাকে। বাজারে অনেক সবজি, চারদিকে সবজি বিক্রি হচ্ছে, কিন্তু ওরাও সেগুলো বিক্রি টিক্রি করে এসে ঘরে এসে যা রান্না হয় খুশিতে খুশিতে তিনজনে মিলেই খায়। ওর মার মুখে এখনও হাসি লেগে রয়েছে। মনে অনেক কষ্ট, সংসার চালাতে অনেক কষ্ট হচ্ছে তার, তবুও সে মনের খুশিতে বাচ্চাদের সঙ্গে একই সঙ্গে আছে। গাছের নিচে যখনই সময় পায় বসে বাচ্চাদের গল্প বলে। পাশেরও একটা বাচ্চা চলে আসে, দুটো বাচ্চা চলে আসে তাদের কাহানি শুনতে, তাদের পাশে বসে মা বাচ্চা সবাই মিলে সুন্দর গল্প করে। এইভাবে দিন কাটছিল। একদিন মা দরজার গোড়ায় বসে ভাবছে, কি করি আর কত করি, ছেলেরা তো বড় হচ্ছে, ওদের খিদেও বাড়ছে ধীরে ধীরে, আমি যে আর পেরে উঠছি না, আমি কি করব। এটা ভেবে কেন যে ওর বাবা চলে গেল, কি এমন হয়েছিল তার মনে যে সে আমাদের ছেড়ে চলে গেল, আমাদের এরকম একা একা ছেড়ে চলে গেল কেন, এটা ভাবছে। তারপরে সে তার ছেলে দুটোকে ডেকে বলছে, বাবা দেখ, এবার থেকে তোরাও কিছু করার চেষ্টা কর, কারণ
আলাদা কিছু না করলে খালি ওইটুকু সবজি বিক্রি করে আমাদের যে আর চলছে না। তোমরা বড় হচ্ছ, তোমাদের খিদেও দিন দিন বাড়ছে, তারপরে আরও কত কিছু দরকার হচ্ছে, এরকমভাবে যে পেরে উঠছি না। তখন সে তার বড় ছেলেকে আবার ডেকে আলাদা করে বলল, বাবা, তোমার ভাই তো অনেক ছোট, তুমি কিছু করো, ছোটো মোটো কিছু কাজ করো, যাতে আমার হাত বাটালে আমি একটু একটু আর একটু কিছু করতে পারি, আমার সংসার চালাতেও একটু স্বাচ্ছন্দ্য হয়। আমি যে আর পেরে উঠছি না, অনেক কষ্ট হচ্ছে তিনজনা থাকতে। তবুও এইভাবে খুশিতে দিন যাপন করে যা পেত তাই খুশিতে তিনজনে মিলে খেত আর ও ব্যাস ওর মধ্যেই সময় কাটাতো। আর ছেলেরাও চেষ্টা করছে কিছু করার জন্যে। এখন খাবারের সংখ্যাও কমে গেছে, একটু অনেক গরিব হচ্ছে ধীরে ধীরে, কারণ যা বিক্রি করছে তিনজনের হচ্ছে না। তো এইভাবে ভাবতে ভাবতে ছেলেরা একদিন কাজে বেরিয়েছে, এমন সময় ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। কীভাবে জানো, তাদের বস্তিতে আগুন লেগে গেছে, চারদিকে আগুন আগুন। সবাই ছোটাছুটি করে এসেছে, দেখছে, কিন্তু আগুন নেভাতে চেষ্টা করছে, নেভাতে আর পারছে না। প্রচণ্ড আগুন, প্রচণ্ড আগুন, ধীরে ধীরে যেন সব কিছু গ্রাস করে ফেলছে। আগুন বেড়েই চলছে, সব যেন ভস্ম করে দিচ্ছে। ওরা খুব দুঃখী হয়ে গেছে, মা দুটো ছেলে ভীষণ দুঃখী হয়ে গেছে সব দেখে। ওরা তারপরে দুঃখের সঙ্গে ওরা কি করেছে, একটা গ্রাম ছেড়ে চলে গেছে একটা জঙ্গলে, কারণ তাদের আর এত ক্ষমতা নেই যে ওখানে আবার একটা ঘর, ছোট্টই বস্তি হোক, যে কিছু খাড়া করবে সেরকম পয়সা তাদের নেই। তারা কি করেছে, জঙ্গলে চলে আসছে। জঙ্গলে এসে দুটো বাচ্চাকে নিয়ে ওর মা খুব চিন্তায় পড়েছে, কি করা যায়, কি ভেবে কি কুল কিনারা পাচ্ছে না। তিনজনেই খুব দুঃখী, তিনজনেই খুব কান্নাকাটি করলো, বসে তাদের সর্বস্ব হারিয়েছে। তো এইভাবে কান্নাকাটি করতে করতে তিনজনে একসময় ঘুমিয়ে গেছে জঙ্গলে, নিশ্চিন্তে ঘুমিয়ে গেছে। কেউ তাদের বাধাও দেবে না, কেউ তাদের ঘরও পোড়াবে না। দুঃখী মা ছেলে, বিশ্ব তাদের কাছে, পুরো সংসার যেন তাদের কাছে। গাছের নিচে শুয়ে আছে। রাত্রিবেলা গোপনে ছেলেটা উঠে গিয়ে একটা মন্দিরে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করছে, হে ভগবান, আমরা এখন কি করব, আমাদের রাস্তা দেখাও, আমরা কোথায় যাব। তখনও মনের মধ্যে যেন একটু একটু সাহস পাচ্ছে, যেন মনে হচ্ছে ওকে ভগবান বলছে, যা বেটা, কিছু কাজের খোঁজে যা, নিশ্চয়ই কিছু কাজ পাবি। সে ভগবানের কাছে বসে আছে, আর ভেতরে ভেতরে যেন তার মধ্যে একটা ঊর্জা তৈরি হচ্ছে। সে যেন ভগবান, মনে হচ্ছে ভগবান তাকে রাস্তা দেখাচ্ছে। এইভাবে তারা বেরিয়ে পড়ল, আর দুই ভাই বেরিয়ে পড়ল একটা কাজের খোঁজে। এদিকে যায় ওদিকে যায়, বিভিন্ন জায়গায় খবর নেয়, কাজের খবর নেয়। সারা দিন এইভাবে চলতে থাকে, কাজ খুঁজতেই থাকে। একদিনে তো আর কাজ পাওয়া যায় না খুঁজলে, কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। দুটো ভাই বেরিয়ে পড়ে, একজন এদিকে একজন ওদিকে, দুইজনে মিলে দু রাস্তায় বেরিয়ে পড়ে যে কোথাও যদি কাজ পাওয়া যায়। মা যা সবজি বিক্রি করে আনে তাতে যা একটু পায়, শুখা রুটি একটা গামছায় বেঁধে নিয়ে দুই ভাই বেরিয়ে পড়ে সারা দিনের জন্যে কাজের খোঁজে। এইভাবে দুই ভাই দুই দিকে খোঁজ সবার দরজায় গিয়ে একটু কাজও করে, যখন কাজ খুঁজে পায় তো কাজ করে, ছোটো মোটো কাজ করে, আর তা না হলে ঘুরতেই থাকে। তো কেউ ছোট ছোট কাজ দিয়ে একটু চাল, একটু ডাল, একটু সবজি এরকম দেয়। তারা এইভাবেই চলতে থাকে। দুই ভাইও একটু নিয়ে আসে কাজ করে, আর মাও একটু সবজি বিক্রি করে নিয়ে আসে। এইভাবে চলছিল। একদিন ওরা দুজনে খুব একটা ভালো কাজ পেয়ে গেছে, একই জায়গা দুজনে কাজ করতে পারে এরকম একটা জায়গা কাজ করতে পেরে গেছে। তো দুজনে মিলে সুন্দর কাজ করতে শুরু করেছে, আর মালিকও ওদের কাজ দেখে খুব খুশি হয়েছে। তো তাই জন্যে ওদের বেতন বাড়িয়ে দিয়েছে, আর ওদের কাজেরও উৎসাহ হয়েছে। তখন
ওরা ওর মাকেও কাজে যাওয়া বন্ধ করে দিয়েছে, নিজেরাই কাজ করছে আর ঘরে যা আনছে ওদের সুন্দর খুশি খুশি চলতে শুরু করেছে। এইভাবে ছেলেরা হাতের কাজ ধীরে ধীরে খুব সুন্দর শিখে গেছে। ভালো করে কাজ শিখে নিজেরাই বড় হয়ে একটা দোকান দিয়েছে। তারপরে মার সঙ্গে তাদের হাসি খুশি জীবন কাটাতে শুরু করেছে। তারা ধীরে ধীরে খুশাল জিন্দেগি শুরু করেছে। এইভাবে শুরু করেছে, তাদের ভালো দিন চলছে, আবার তারা হাসতে শুরু করেছে, দিন ভালো যাচ্ছে তাদের। এই কাহানিটার এই অংশটা আপনাদের বলছি, এর দ্বিতীয় অংশটা এর পরের বার বলবো। এখন প্রথম অংশটা বললাম, আপনারা দ্বিতীয় ভাগটা অবশ্যই শুনবেন। দ্বিতীয় ভাগটা আরও ইন্টারেস্ট, খুব সুন্দর হবে। এটা একরকম একটা সত্যির ঘটনার উপর আমি এটা আধারিত করে একটু তার সঙ্গে চটপটা মিশিয়ে বলেছি, কিন্তু একরকম এটা সত্যি ঘটনা। আপনারা একটু সাবস্ক্রাইব